ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদিকে হত্যার পর দেশজুড়ে বইছে টার্গেট কিলিংয়ের আতঙ্ক। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছেন এই আতঙ্কে। স্বয়ং প্রধান উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন, নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। তার এই বক্তব্যের পর টার্গেট কিলিংয়ের বিষয়টি আরও বেশি প্রকাশ্যে চলে আসে। এরই মধ্যে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনেককে দেওয়া হয়েছে গানম্যান। সাময়িকভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও দেওয়ার কথা বলেছে সরকার। হাদির উপর হামলার পর 13 ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি জানান, ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বড় করেছে, তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। ওই বৈঠকে রাজনৈতিক নেতারা জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ অবস্থানে থাকার উপর গুরুত্ব আরোপ করেন। পতিত ফ্যাসিস্ট শক্তি পরিকল্পিতভাবে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট কিলিং মিশনে নেমেছে বলে মন্তব্য করেছে 18টি ছাত্র সংগঠন। গোয়েন্দা সূত্র বলছে, টার্গেট কিলিং এর জন্য ভারতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা নীল নকশা তৈরি করেছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দাদেরও এ বিষয়ে মদদ রয়েছে। ওসমান হাদির খুনিদের নির্বিঘ্নে ভারতে পালিয়ে যাওয়ার পর এই সন্দেহ আরও ঘনীভূত হয়। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে হাদির শুটারদের অবস্থানের বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি। এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাণনাশের আশঙ্কায় থাকায় বেশ কয়েকজন রাজনীতিবিদ ও উপদেষ্টাকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা 20 গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয়েছে গানম্যান। এছাড়া বেশ কয়েকজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। বাংলাদেশের টার্গেট কিলিংয়ের সঙ্গে ভারতের নাম এখন প্রকাশ্যে উচ্চারিত হচ্ছে। জামায়াতে ইসলামীর কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন বলেছেন, আধিপত্যবাদী শক্তি ভারত তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে উঠে পড়ে লেগেছে। তাদের লক্ষ্য মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা। আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারত টার্গেট কিলিং শুরু করেছে। তাদের সব ষড়যন্ত্র জীবন দিয়ে হলেও দেশের ছাত্র সমাজ, যুব সমাজ রুখে দেবে। ইতিমধ্যে টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন শরীফ ওসমান বিন হাদি। আজাদ ফারুক, সময়ের আলো।